সকাল থেকে নাস্তা পানি কিছু করছো? হ্যাঁ, না খাইছো, ভালো করছো, এখন আবার খাবা। তাহলে পুরো প্লেট নুডলস খেয়ে শেষ করো না। এতগুলো নুডলস কি একজনের পক্ষে খাওয়া সম্ভব? তুমি যদি এখন না খাও তাহলে আমি বুঝে নিব তুমি আমাকে ভালোবাসো না। ঠিক আছে, দাও, আমি সব খাবো। হেই, তোমরা তো এগুলো কি? হালুয়া। কার জন্য হালুয়া নিয়ে আসছো? তোমার জন্য। না, আমি অনেক কিছু খাইছি, আমি এখন কিছু খেতে পারবো না। খাবা না? তুমি যদি এখন এটা না খাইছো, আমি বাসার সবাইকে ডাক দিব, আর ডাক দিয়ে বলবো তুমি আমার বয়ফ্রেন্ড, আমি তোমার সাথে প্রেম করি। এই, কি 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 করো পাগল? দুষ্টুমি করতেছিলাম। অবশ্যই খাবো, তুমি বানাইছো হালুয়া, এটা খাবো না? মাগো, পেটটা মেটে যাবে রে আমার। আমি নিজে হাতে তোমার জন্য বিরিয়ানি রান্না করি। বিরিয়ানি খাওয়া তো দূরের কথা, এই বিরিয়ানির গন্ধ নেওয়ার মতো সাধ্য আমার নাই। আমাকে মাফ করবেন, আমার পক্ষে খাওয়া সম্ভব না, জান আপনি। আমার বয়স বেশি হয়ে গেছে তো, তাই আমার তো অবহেলা না। না না, এই জীবন আমি রাখবো না। লাভ দিয়া মরলে আমাকে ফাঁসির হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, সে আমাকে মরতেই হবে। তার থেকে দেন বিরিয়ানি খেয়ে পেট ফাটে আমি মরে যাই। দাদি, আমার আব্বা আমার হাতে এই পায়েস খেতে খুব পছন্দ করতো। কত বছর হয়ে গেল আব্বা নাই, পায়েসও খাওয়াইতে পারে। আমার আব্বা হারুন গাজী আর তুমি রবিন গাজী, তাই আজকে আমি মনে করলাম একটু মনের মতো করে পায়েস রান্না করি। পায়েস রান্না করে গাজীর সামনে দাঁড় করাইয়া খাওয়ামো, তাইলে আমার মনে হইব গাজী খাইতেছে না, আমার আব্বা খাইতেছে। আমার আব্বাকে খাও খাও। ওলা